দেখানো হয়ে গেল, কারণ আমি এই লজটাতে প্রথমবার আসছি নতুন করে হওয়ার পর থেকে। এই বাথরুমটা ঢুকে এই দেখুন রুমটা, এটা দেখা একটু আপনাদের। এই দেখুন, এটা তো ডবল বেড রয়েছে, দারুণ লাগছে এখানটা, পুরোটা আলপনা দেওয়া রয়েছে। আর এখান থেকে আপনাদেরকে নিচটা দেখাই, দেখি একটু তাকাও, এখানে ভিডিও ক্যাসেট হচ্ছে, দেখি একটু সবাই প্রমাণ আছো এসছো কিনা। ভিডিও ক্যাসেট, কেমন খাবার দাবার, দারুণ। তো গুড নুন টু এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই মিনি ব্লগে দেখেছেন যে আমার জেঠুমা হঠাৎ করে অসুস্থ হয়ে যান এবং মারা যান, তিনি আর আমাদের মধ্যে নেই। তো সেই জন্য আমার আর এই কদিন ব্লগ করা হয়নি, মানে আমার পালন চলছিল, তো সেই জন্য ব্লগ করা হয়নি। তো আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো আমাদেরও কেটে যাচ্ছে এইভাবেই। আজকে হচ্ছে 27শে মে। তো দেখুন এখন রেডি হয়ে গেছি, কারণ আমার জেঠুমার আজকে হচ্ছে মাছ ভাত, নিয়মভঙ্গ হয়ে গেছে, কিন্তু আজ হচ্ছে মানে লোক খাওয়ানো হবে, মানে আশেপাশে যারা রয়েছে অতিথি তাদেরকে খাওয়ানো হবে। তো দেখুন আমি সেজন্য রেডি হয়ে গেছি। এখন বাজে মোটামুটি 12টা মতো। তো আমাদের বাড়িতে হচ্ছে না, হচ্ছে একটা লজে, আশেপাশেই আর কি, কাছেই আর কি একটা লজে হচ্ছে। আর আজকের ওয়েদারটা হয়তো আপনারা জানেন যে একটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা ঝড় আর কি এসে আছড়ে পড়েছে, রিমেল না রুমেল কিছু একটা নাম, রয় রশ্মি বা রয় রশ্মি, তো খালি গুলিয়ে যায় এটা আবার। তো একটা ঝড় আছড়ে পড়েছে, অনেকের হয়তো অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তো এখানের ওয়েদারটাও ঠিক এরকমই, কাল রাত্রে থেকে 26 তারিখ থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। ইভেন এই দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না। তো প্রচণ্ড অবস্থা খারাপ এখানেও। তো জানি না এখন কিভাবে কি আমাদের কাজটা মিটবে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই জন্য আমরাও রেডি হয়ে গেছি এবার যাবো বলে। দেখুন সাদা একটা আউটফিট পরেছি। তো চলুন তাহলে যা যাক। আর ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই, প্রচণ্ড ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা, হঠাৎ করে এই কদিন এত গরম ছিল। তো যাই হোক, ভালো তো লাগছে, কিন্তু যাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে তাদের জন্যও খারাপ লাগছে। আবার এই একটা ঝড়ে অনেক ক্ষতি হয়ে যায়। তো চলুন আপনাদেরকে একটু দেখাই ওয়েদারটার অবস্থা। দেখুন পুরো কালো করে মেঘ, চারিদিক পুরো একদম খাঁ করছে। আর এখানটার অবস্থা দেখুন, এই যে আমাদের গরমের জন্য এই জায়গাটাতে দেয়া হয়েছিল মাছের পেটি, আর এই জায়গাটা তিরপলটা জাস্ট এমনি পাতা ছিল। এইটা দেখুন পুরোটা একদম জলে অনেকগুলো উড়েও গেছে। আর এই জায়গাটা দেখুন আমাদের গাঁদা গাছটাও এরকম ভেঙে গেছে এখন দেখতে পাচ্ছি হঠাৎ। আর এখানের গাছগুলোর অবস্থা দেখুন, এটা তো পুরো মানে শুকিয়ে গেছিলো, আবার দেখুন রোদ দিয়ে মানে পুরো শুকিয়ে গেছিলো, আবার দেখুন এই যে বৃষ্টির জন্য আবার পাতা গজাচ্ছে নতুন। আর এখানে এই গাছগুলো বেশ ভালোভাবে হয়েছে। আর ঝড়টা এতটা পরিমাণে দিচ্ছে মানে ধারণার বাইরে। আর এই যে পুকুরটা পুরো দেখুন জলে ভর্তি হয়ে গেছে, এত জল ছিল না, এত জল কখনোই ছিল না, পুরো একটু ফাঁকা ছিল। আর আপনাদেরকে দেখাই, এই যে প্যান্ডেলটা করা হয়েছিল আমাদের বাড়িতে, এই এতদিন ধরে যে কাজকর্ম যা কিছু হয়েছে সব এখানেই হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির মানে এন্ট্রান্সটা, তো ওই জায়গাটাতেই হয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে হরনাথ মন্দিরটা সামনের, পুরো ওয়েদারটা একদম দারুণ করে দিয়েছে। লেট হচ্ছে, চলুন যা যাক। বাপি চলে গেছে অনেকক্ষণ আগে, আমি আর মা এবার বেরোবো। পেছনের ওয়েদারটা সত্যি এত ভালো লাগছে না, এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলুন তাহলে যা যাক, দেরি হয়ে যাচ্ছে। টোটো আসছে, বাবা টোটো পাঠিয়েছে, তো টোটোই করেই যাবো। লজটা একটুখানি ঘর থেকে যেতে হবে, চলো। আমাদের অনুষ্ঠানটা যে লজে হচ্ছে সেই লজের সামনে চলে এসেছি। একটা খুব সুন্দর করে গেট করা হয়েছে, আর এই লজটা নতুন করে আবার করা হয়েছে। তো এই লজটার লোকেশনটা আপনাদেরকে একটু বলি। সোনামুখীতে যে রথতলায় ইলেকট্রিক অফিস রয়েছে সেই রোডটা ধরে একদম সোজা দেখুন থানা অবধি যাচ্ছে, এই রোডটাতেই কিন্তু এই লজটা রয়েছে। আর চলুন আপনাদেরকে ভেতরটা নিয়ে যায় একবার, ভেতরটা দেখুন। আচ্ছা সামনে একটু আপনাদেরকে দেখায় আর কি, এটা হচ্ছে আমার জেঠু, মানে আমার যে জেঠুমা মারা গেছেন তারই হাজবেন্ড, মানে আমার বড় জেঠু। তো চলুন ভেতরে আসলাম, এবং ভেতরে এসে দেখতে পাচ্ছি পুরোটা এতটা সুন্দর করে দিয়েছে, পুরো একদম কল্পনারও বাইরে। আর ওই যে দূরটায় দেখতে পাচ্ছেন জেঠুমার ফটো টাঙানো রয়েছে এবং মালা চড়ানো রয়েছে। এই জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসছি, তার আগে একটু দেখাই দেয়ালগুলো দেখুন
প্রত্যেকটা কিন্তু যামিনী রায়ের কাজ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। তো চলুন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব। আসলে এই যে ফ্রন্টের জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা পুরোটাই কিন্তু খাবার দাবার এই সমস্ত কিছুর আর কি আয়োজন করা হয় এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে দেখুন জেঠুমার আরেকটা ফটো দিয়ে মালা দেওয়া রয়েছে। আর এই যে দেখুন এই জায়গাটাতে দেখুন পুরো রান্না বান্না সমস্ত কিছু এইখানটাই হচ্ছে। জায়গাটা কিন্তু বেশ বড় আর বেশ ভালো লাগছে দেখে যে সোনামুখীর বুকে আরো একটা সুন্দর নতুন লজ হয়ে গেল। এর আগেও ছিল বাট এতটাও ভালো ছিল না। আমার জেঠুমার কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবার মতো বয়স হয়নি, কিন্তু যাই হোক শরীরের প্রবলেমের কারণে এই এমনটা হয়ে গেছে। জেঠুমাকে এখন খেতেও দেওয়া হয়েছে। আর ওপরে রয়েছে হরনাথ কুসুম কুমারের একটা সুন্দর ছবি। আর এখানটায় দেখুন এক এক করে কিন্তু মানুষ আসতে শুরু করে দিয়েছে, অতিথিরা। বাইরে তো বৃষ্টিটা হচ্ছিল বাট কোনো একটা কারণে এই সময়টাতে কিন্তু একদমই সমস্ত পরিষ্কার হয়ে গেছিল, সবাই কিন্তু খেতে পেয়েছে ভালোভাবে। আর দেখুন আমার বান্ধবীরাও চলে এসছে, আর তার সাথে কয়েকটা বান্ধবীকেই করেছিলাম, সাথে আমার পাড়ার বান্ধবীরাও ছিল, এক এক করে সবাই এলো। এটা হচ্ছে ওপরটা, এই যে পুরো ওপরটা বেশ সুন্দর করেছে নতুন করে। আর আমার বান্ধবীরা তো চলে এসছে। হ্যালো গাইস, বাড়ি দাও। আর ওই যে এই রুমটা আমাদের নেওয়া হয়েছে, এইটা 105 আর 104 ওই দুটো রুম নেওয়া হয়েছে। তো রুম দুটো বেশ সুন্দর, আমি ভালো একটু আপনাদের দেখিয়ে দিই, যারা জানেন এই নতুন লজটা হয়েছে তাদেরকে একবার দেখিয়ে দিই। তো প্রথমে ঢুকলাম, ঢুকে হচ্ছে এখানে বাথরুম। আর বাথরুমটা ঢুকে এই দেখুন রুমটা। তো প্রথমে এখানে চার্জের কানেকশন, তারপরে এখানে দেখুন একটা টেবিল, এটা ডবল বেডের রুম অনেকগুলো। এখানে এসি আছে, ওখানে শাটার দেওয়া জানলা রয়েছে, ওখানে একটা কাভার্ড। বাথরুমটা একটু দেখায়, এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ সুন্দর, দারুণ লাগছে এখানটা। পুরোটা আলপনা দেওয়া রয়েছে, এই জায়গাগুলো পুরো সব শাটার দেওয়া আছে। আর এখান থেকে আপনাদেরকে নিচটা দেখাই, এই যে নিচটা, এই দেখুন নিচটা, ওখানটায় বাথরুম রয়েছে, কমন বাথরুম, ওখানে কমন হাত ধোয়ার জায়গা। এই জায়গাটা নিচটা অনেক বড় জায়গা রয়েছে, মানে বিভিন্ন অনুষ্ঠানও এখানেও হতে পারবে। তো এই সুবাদে আমার একটা জিনিস ভালো হলো, তাদেরকে লজটা দেখানো হয়ে গেল, কারণ আমি এই লজটাতে প্রথমবার আসছি নতুন করে হওয়ার পর থেকে। এই লজটার নাম ছিল হচ্ছে পাত্র লজ, তো এটা নতুন করে হয়েছে শ্রীহরি লজ। বেশ সুন্দর লাগলো। এদিকে ছাদে যাওয়ার রাস্তা রয়েছে, বেশ সুন্দর। রুম নাম্বার 103, 101, একটা 104, এটাও নেওয়া রয়েছে আমাদের। এটা দেখায় একটু আপনাদের, এই দেখুন এটা তো ডবল বেড রয়েছে। এই দেখুন এন্ট্রান্স। আমার ওই দুই বান্ধবীকে ওপরে দিয়ে এসেছি, ওদের ফোন চার্জ হচ্ছে, কারণ কোথাও কারেন্ট নেই আমরা এই ঝড় বৃষ্টির কারণে। আর এখানে দেখুন সবাই কিন্তু খেতে বসে পড়েছে, মানে আমার পাড়ার সবাই। এখানে রিমা আমার ছাত্রীও রয়েছে, আর এই যে জেম্মা মানে রিমার মা, আমার মাকেও আমি ধরে বেঁধে বসিয়ে দিলাম। আর এখানে আমার পাড়ার দুই দাদা রয়েছে, ওরাও খেতে বসে পড়েছে। আর ওদেরকে আমি জিজ্ঞাসা করছি যে খাবার কেমন হয়েছে, আর আওয়াজের কারণে আমি আর ভয়েসটা দিইনি। আর এখানটায় দেখুন প্রিয়াদিরাও বলছে হ্যাঁ খাবার ভালো হয়েছে। তো আমি বসবো, একটু পরে বসবো আমার বান্ধবীদের সাথে, ওদেরকে একটুখানি দেখে নিলাম, অ্যাটেন্ড করে নিলাম। আর এই যে দেখুন আমার দুই বান্ধবী বসে পড়েছে প্রায় ব্যাচ শেষের মুখে। আর আমাকে ওরা বলছে তোকেও এবার বসতে হবে, তোকে না নিয়ে আমরা বসবো না। এই যে দেখুন আপনাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর আমাদের কিন্তু রাধা পল্লবীটা রেখেছিল, কারণ যারা কান কেটেও ছিল, মানে যারা জেঠুমাকে পোড়াতে গিয়েছিল তাদের সবাইকে ধরুন শ্রাদ্ধ দিনে করা হয়নি, তাই জন্য ধরুন এখানে যাদেরকে করা হয়েছিল সবাইকে কিন্তু একটা করে এরকম রাধা পল্লবী মানে লুচি দেওয়া হয়েছিল। তো আমার হচ্ছে দই খুবই ফেভারিট, তো দইটা আমি দুবার নিলাম। তো খাওয়া প্রায় শেষের পথে, সব খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে এরাও এতক্ষণে আমার সাথে একদম শেষ ব্যাচে খেলো। তো বাড়ি যাবো এবার, আর ভিডিওটা এখানে শেষ করবো। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে লজটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আমাদের সোনামুখীতে রথতলায় নতুন হয়েছে, তো অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।